হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন গল্প আপনাকে স্বাগত। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়বেন, আর গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর গল্পটি পড়ার আগে আপনার মোবাইলের সাউন্ডটি সম্পূর্ণ কমিয়ে নেবেন, কারণ গল্প পড়তে ভালো লাগবে না গল্প অন্য বেসিস করার কারণে। সো সবাই মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিন গল্পটি পড়ার আগে। আজকে আলোচনা করব কি 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 করতে পারি। ব্লগ মানে ব্লগ ইনশাআল্লাহ। আই হোপ ম্যারাথন রাইন্ডার ব্লগ গুলো শুরু করি। এতদিন 20 দিনের 20 তারিখেরই 20-25 তারিখ মোবাইল গিয়ে মোবাইলই বা 27 তারিখ এবার একটা দিয়ে করে সিস্টেম আছে। দেখি সিস্টেম আছে দেখি তাহলে ডেফিনিশন লিস্ট। আচ্ছা, এখানে কি করবো বলতো? সি ভাষা ব্যবহৃত টাইপিং, সি লার্নিং, প্রোগ্রাম এই ব্যাপারিয়া ভারতের প্রোগ্রামিং ডিজাইন। Ganda. Tinggal ni. Program design. প্রোগ্রাম ডিজাইন মডেল হচ্ছে প্রোগ্রাম গঠন শৈলীকে বা প্রোগ্রাম গঠন রীতিনীতিকে প্রোগ্রাম মডেল বলা হয়। সুচারুভাবে প্রোগ্রাম লেখা এবং সহজে বোঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল ব্যবহার করা হয়। এই মডেলগুলো প্রোগ্রামে অনুধাবন যোগ্যতা বৃদ্ধি করে। উল্লেখযোগ্য কয়েকটি মডেল সম্পর্কে আলোচনা করা হলো। অ্যাবস্ট্রাক্ট প্রোগ্রামিং ডাচ কম্পিউটার বিজ্ঞানী এডগার ওয়েবে ডেক্সটা প্রথম বড় আকারে প্রোগ্রাম উন্নয়ন উদ্দেশ্য স্ট্রাকচার প্রোগ্রামের ধারণা দেয়। স্ট্রাকচার মডেলের পুরো সমস্যাকে বিভিন্ন অংশ বা মডিউল ভাগ করা হয়। প্রতিটি মডিউলকে ছোট আকারে সমস্যা ভাবা যেতে পারে। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের সুবিধা হলো এতে বড় আকারে সমস্যা সহজে সমাধান করা যায়। একবার কোনো কোড লিখে তা একাধিকবার ব্যবহার করা যায়। এতে সময় অপচয় রোধ করা হয়। প্রোগ্রামের নির্দিষ্ট কাঠামো থাকায় ডিবাগিং বা প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ হয়। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের একটি মূল প্রোগ্রাম থাকে যা বিভিন্ন মডিউলকে কল করে। এক মডিউল আবার অন্য মডিউলকে কল করতে পারে। স্ট্রাকচার প্রোগ্রাম 3 ধরনের কাঠামো ব্যবহার হয়ে থাকে। পর্যায়ক্রমিক কাঠামো। এই কাঠামোতে প্রোগ্রামের মডিউলের একটির পর একটি নির্দেশ ধারাবাহিকভাবে নির্বাহ করা হয়। নির্দেশের ধারাবাহিকতায় বা বিভিন্ন পর্যায়ে কখনো বিঘ্নিত হয় না। সিদ্ধান্তমূলক কাঠামো। এই কাঠামো একটি নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে। শর্তটি সত্য হলে একটি স্টেটমেন্ট বা নির্দেশ নির্বাহ হয়, আর শর্ত মিথ্যা হলে অন্য আরেকটি স্টেটমেন্ট নির্বাহ হয়। সিদ্ধান্তমূলক কাজের প্রয়োজনে এই কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। একাধিক সিদ্ধান্ত নেওয়ার বেলাতে এই কাঠামোটি ব্যবহার করা যায়। চক্রাবর্ত কাঠামো। এই কাঠামোকে লুপ বলা হয়। এক বা একাধিক নির্দেশ বারবার লিখতে হয় না। এক বা একাধিক নির্দেশকে শর্তহীনভাবে নির্দিষ্ট সংখ্যক বারবার শর্তের অধীন অনির্দিষ্ট সংখ্যক বারবার নির্বাহ করা যায়। স্ট্রাকচার প্রোগ্রামিং বা প্রসিডিউর
ওরিয়েন্টেড প্রোগ্রামিং বৈশিষ্ট্য স্ট্রাকচার প্রোগ্রামিং বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নিম্নে দেওয়া হয়। মূল প্রোগ্রামকে ফাংশনের ভিত্তিতে ছোট 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 অংশে ভাগ করা যায়। পারমিটার ফাসিংস বা অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামের অংশগুলোর মধ্যে সংযোগ স্থাপিত হয়। প্রতিটি ফাংশনের ডেটা আলাদা থাকে। প্রোগ্রামিংয়ের ডেটা অংশে ফাংশনের অধিক গুরুত্ব দেওয়া হয়। বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা ব্যবহার করা হয়। একই ডেটা এক ফাংশন থেকে অন্য ফাংশন স্থানান্তরিত হতে পারে। ডেটা গোপন করা কার্যকরী কোনো উপায় নেই। সাধারণ নিয়মে এক ফাংশন এবং অন্য ফাংশনের সাথে সংযোগ রক্ষা করতে পারে। প্রয়োজনে যে কোনো সময় প্রোগ্রাম অতিরিক্ত ডেটা বা ফাংশন যোগ করা যায় না। এজন্য পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে পারে। প্রোগ্রামে নতুন ডেটা যোগ করার সময় ব্যবহারকারীকে নিশ্চিত হতে হয় যে তা ফাংশন কর্তৃক অনুমোদিত। প্রোগ্রাম ডিজাইন টপ ডাউন পদ্ধতি অনুসরণ করা হয়। প্রোগ্রাম প্রসিডিউরস ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা যেমন কোবাল, প্যাসকেল, ফরট্রান, সি ইত্যাদি ব্যবহার করা হয়। উদাহরণ সি, প্যাসকেল, কুবেসিক, কোবালস। आँखों में चाहे तुझे आँखों में बातें तू टिस गया है बात। স্ট্রাকচার প্রোগ্রামের প্রতিটা স্ট্রাকচার প্রোগ্রামের প্রতিটি ফাংশনের ডেটা আলাদা থাকে। প্রোগ্রামের ডেটা অপেক্ষা ফাংশনের অধিক গুরুত্ব দেওয়া হয়। বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা ব্যবহার করে। একই ডেটা এক ফাংশন থেকে অন্য ফাংশনে স্থানান্তরিত হতে পারে। এই পদ্ধতিতে ডেটা গোপন করার কার্যকরী কোনো উপায় নেই। এতে সাধারণ নিয়মে এক ফাংশন অন্য ফাংশনের সাথে সংযোগ রক্ষা করে। এ ধরনের প্রোগ্রামে প্রয়োজনে যে কোনো সময় প্রোগ্রামে অতিরিক্ত ডেটা বা ফাংশন যোগ করা যায় না। এর জন্য পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে পারে। উদাহরণ সি, প্যাসকেল। হ্যাঁ ইতারা দাঁড়া কইনারি ইতারা ফরফর আলাপ তো শুরু ইতারা রুটু ফাঁস দেয় মানে এসে যে পরে তোরা ইতারা ফর আলাপ তো শুরু না ফাইনাল এক্সাম এবার কি দিবি ফাইনাল এক্সাম এইচএসসি এক্সাম ফাইনালি কিন্তু বহুত দেরি আরো আর বহুত আর তো এইচএসসি ফাইনাল তুই তারা তো ফেব্রুয়ারিতে জানুয়ারি মধ্যে পরীক্ষা লড়িয়া ইতারা তো ফেব্রুয়ারি ইতারার 2 মাস পরে আর তো ইতারা রেজাল্ট পরে আর তো রেজাল্ট পরে আর তো ফার্স্ট করে ফার্স্ট করে ফাইনাল আগে এটা বলে আইতে পরে ফোন না ফোন বলে তো কি করতে আমরা আর বুঝা দি কি করতে আমরা ইন্না ফাইজন তো তো লতো ইন্না করে আর ও শিট মিল গেলে এত খারাপ না আবার চেষ্টা করো এর ভিডিও বানাতে বাই দা ওয়ে আমি আর ফেল করব না ঠিক আছে যাই ওয়াও আমাদের এলাকায় এক্সাম হবে আর আমরা ফেল করব ইম্পসিবল এটা কখনো পসিবল না ঠিক আছে পসিবল হবে মানে আমরা হলাম গ্যাংস্টার বুঝছো আর ইয়েস্টার গ্যাংস্টার সব বদর কালি ইনগুলো আমাদের একদম সেইটা জানি বেগুন জিরা I don't like kasamas. I like it শুকনো মাছ Oh shit. Object Oriented Programming OPPS OPP OOP OOP eh yeah, of course ব্লগ দিনদার কি হয় ব্লগ দিনদার কি হয় ফটো ফার্স্টে আসসালামু আলাইকুম হাতে ইগত তো আপনি আজ রেজিস্টার করব তুমি দিনে আটা হাতে নেই আসসালামু আলাইকুম এটা হাতে এত সুন্দর হয়ে যাবে হাতা আরে কন্ট্রো না আমি দেখ
মানে জিল লেখি এটা কন্টেন্ট সুন্দর হয়ে যাবে। এক্সক্রিপশন ধরে হুম। এখন সময় সময় আগে মেরে গান গাই করি কি গান? কি না স্যার সাইতে। এর গাফানা সময় আগে হয় এরকম গান Wow, wow. What's up, everybody? What's up, everybody? And welcome. It's what to ask and welcome to my Ako new ba vlog. video na rin ki? What's up, everybody? And welcome to my new vlog. Ano? New vlog. Welcome to my first vlog. It is our show on প্রথম ভিডিও and আমি বলতে পারেন এটা খুব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল ডাটা বা ডাটা সংশ্লিষ্ট কোডকে একক হিসাবে বিবেচনা করা হয়। এ ধরনের এককে ক্লাস বলে এক ক্লাসের ডাটা অন্য ক্লাসের কাছে অদৃশ্য ফলে অনিচ্ছাকৃতভাবে ভুল সহায়কের মান ব্যবহার করা সম্ভব নয়। একটি ক্লাস এক একটি ধরন বোঝায়। অয়েল নাই, অয়েল দে। Aku metere kaca toy ke pato toy jiske meta jiske pato mera No. Nyati sa lagi Hari obar ek company Itu bisa jadi. eh tidak ada betul hari Dia beda. Dia beda. Tapi dia ngomong dulu. Dia ini beda o da has kar other din kar dia nak mau dulu. tapi iya lah kalau mau Jadi ini ada masih ini. Ini yang kita bilang masih yang info apa other in kar bidi in gurta bidi in goribi ব্যাস আর কোনো কিছু না লাগবে ইয়ে হাস না আদর ইং করি দে তুই বহুত এক কিছু ইং করি বললে ini gori na dito. হ্যাঁ Enggak, itu mobile lebih ya. একখানে একা Sudah ada dia masih ya. একখান বানাতে 36 ঘন্টা লাগবে তো Ada satu ঘন্টা lagi sudah ada ঘন্টায় বানাবি রে আধা ঘন্টা এবারে তো ফ্যান দিবি ফ্যান দিলাম ফ্যান খাই নাকি ওড়ু বহুত এক কিছু লাগারাটা বাজে মোবাইলে দিয়ে দাও ah dia ada video yang banyak itu dia ada strategi নাই তো আচ্ছা যাক ক্লাসে অবজেক্টের বিভিন্ন কোডকে নির্বাহ এমনভাবে নির্মাণ করা হয় যাতে কোনো বাস্তব সমস্যাকে ভালোভাবে উপস্থাপন করতে পারে। ছোট আকারে প্রোগ্রাম রচনার জন্য ওপি মডেল কোনো বিশেষ সুবিধা দেয় না, কিন্তু বড় ধরনের প্রোগ্রাম কয়েক হাজার লাইনের অধিক উন্নয়নের জন্য ওপিপি অপরিহার্য মডেল। ওপিপি এর বিশেষ সুবিধা হলো ইনহেরিটেন্সের মাধ্যমে প্রচলিত ক্লাসকে বর্ধিত করে নতুন উন্নত ক্লাস তৈরি করা যায়। ডেটা লুকানোর তাকে বলে অপ্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়। সহজে কাটো থেকে বড় প্রোগ্রাম উন্নয়ন করা যায়। সকল প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সমর্থন করে না। কোনো প্রোগ্রাম ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা হতে হলে কমপক্ষে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। এগুলো হলো
ইনহেরিটেন্স এমন একটি ক্ষমতা যার মাধ্যমে কোনো প্রচলিত ক্লাসের কোনো পরিবর্তন না করে পরিবর্ধিত নতুন ক্লাস তৈরি করা হয়। নতুন ক্লাস মূল ক্লাসের প্রয়োজনীয় বৈশিষ্ট্য দ্বারা প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য ধারণ করে থাকে। এনক্যাপসুলেশন কোনো চালকের ডেটা এবং ইন্টাকশনস একত্রিত অবস্থায় থাকাকে এনক্যাপসুলেশন বলে। যে চালকের জন্য যে ডেটা সেই চালকের বাইরে তার আর কোনো অস্তিত্ব নেই, ফলে ডেটার উপর প্রোগ্রামের অন্য অংশের কোনো প্রভাব পড়ে না। পলিমরফিজম অর্থ হচ্ছে বহুরূপ। এই বৈশিষ্ট্যের জন্য কোনো কোড মডেলের নাম এক হলেও একাধিক রূপ থাকতে পারে। কখন কোন রূপটি ব্যবহৃত হবে তা কম্পাইলার নির্ণয় করবে। একই অপারেটরের বিভিন্ন ধরনের ডেটার উপর প্রয়োগ করা যেতে পারে। সঠিক ডেটা নিরূপণ করা কম্পাইলারের দায়িত্ব। পি প্রোগ্রাম ভাষার উদাহরণ হলো সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ ইত্যাদি। ভিজুয়াল প্রোগ্রামিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সমৃদ্ধ পরিবেশকে বলা হয় ভিজুয়াল বা দৃশ্যমান কাজের পরিবেশ। চিত্রভিত্তিক বা ভিজুয়াল পরিবেশে কাজ করা সহজ বলে চিত্রভিত্তিক প্রোগ্রামিং ভাষাও উদ্ভাবিত হয়েছে। চিত্রভিত্তিক পরিবেশ হলেও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মূলত স্ট্রাকচার প্রোগ্রামিং অথবা ওপিপি মডেল ব্যবহৃত হয়। তবে প্রকৃত প্রোগ্রামিং মডেল প্রোগ্রাম থেকে আড়ালে থাকে বলে চিত্রভিত্তিক প্রোগ্রামিং বেশ জনপ্রিয়। মাইক্রোসফট কোম্পানি ভিজুয়াল বেসিক হলো প্রথম চিত্রভিত্তিক প্রোগ্রাম মডেল। এর জনপ্রিয়তা দেখে বোরল্যান্ড নির্মাণ করে ডেলফি। বর্তমান ভিজুয়াল বেসিক ও ডেলফি দুটি জনপ্রিয় সফটওয়্যার। ভিজুয়াল প্রোগ্রামিংকে অনেকে প্রোগ্রামিং ভাষা বা মডেল বলতে চান না, কারণ এগুলো প্রকৃতপক্ষে এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। বড় আকারে বা দক্ষতা প্রোগ্রাম রচনার জন্য এইসব সফটওয়্যার খুব একটা ব্যবহৃত হয় না। তবু চিত্রভিত্তিক প্রোগ্রামিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাহ হওয়া। প্রোগ্রাম নির্বাহের প্রবাহ সিদ্ধান্তমূলক ও লোপ কাঠামো ব্যবহার করে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও ব্যবহারকারী প্রোগ্রাম পরিচালনাকালে পুরোপুরি স্বাধীনতা পায় না। উদাহরণস্বরূপ 10,000টি সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম স্ট্রাকচার অথবা ওপি মডেলে লিখলে তা ব্যবহারকারীকে সম্পূর্ণ সুবিধা দিতে পারে না। যেমন যোগ করাকালীন যে কোনো মুহূর্তে ব্যবহারকারী প্রক্রিয়াটিকে বাতিল করতে চাইলে বা নতুন করে শুরু করতে চাইলে তা সম্ভব হয় না। ব্যবহারকারীকে এ ধরনের সুবিধা দেওয়ার জন্য উদ্ভাবিত হয়েছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল। প্রোগ্রামের সাথে ব্যবহারকারীকে যে কোনো ধরনের মিথস্ক্রিয়াকে ইন্টারেকশনস ইভেন্ট বলে। মাউস সরানো, ক্লিক করা, কিবোর্ডে কোনো কি চাপা প্রতিটি একটি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামের মডেলে কোনো প্রোগ্রামের সব নির্দেশ ধারাবাহিকভাবে নির্বাহ করা যায় না। প্রোগ্রামটি বিভিন্ন ইভেন্টের জন্য সংশ্লিষ্ট কোড মডিউলস থাকে যা কেবল ওই ইভেন্ট সম্পন্ন হলে নির্বাহ করা হয়, অন্যথায় তা অলস বসে থাকে। যেমন মাইক্রোসফট
ওয়ার্ডে মেনু ও টুলবার পদ্ধতি। প্রোগ্রামের শুরুতে যেগুলো কিছু করে না, কিন্তু ব্যবহারকারী যখনই কোনো মেনু বা টুলবার বোতামে ক্লিক করে তখনই একটি ইভেন্টের সৃষ্টি হয়। সাথে সাথে ইভেন্টেশন কোড দ্বারা মডিউল নির্বাহ করা হয়। সব ভিজুয়াল প্রোগ্রামে হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম। সি প্রোগ্রাম। সি একটি অ্যাবস্ট্রাক্ট বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমান মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। সি নামটা এসেছে মার্টিন্স রিসার্চ এর উদ্ভাবিত বিসিপিএল বেসিক কম্বিনেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। 1970 সালে যুক্তরাষ্ট্রের টি&টি বেল ল্যাবরেটরি ডেনিস রিসিস ডিইসি পিডিএফ আইটি কম্পিউটার ব্যবহারের ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রাম ভাষা উদ্ভাবন করেন। প্রথম দিকে সি কেবল ইউনিক্স অপারেটিং সিস্টেম পরিবেশে লেখা হতো। 1948 সালে ডেনিস রিসির লেখা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর এবং ম্যাক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন শুরু হয়। সে সময় সি এর জনপ্রিয়তা বাড়ার কারণ ছিল এক কম্পিউটারের লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটার ব্যবহারের সুবিধা। সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চ স্তরের ভাষা যেমন ফরট্রান্স মতো বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। সি দিয়ে ইচ্ছেমতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, প্রোগ্রাম তৈরি করা যায় এবং এইসব প্রোগ্রামগুলি বেশ নমনীয় হয়। এই জন্য সিকে মধ্যবর্তী মিড লেভেল কম্পিউটারের ভাষা বলা হয়। সিকে স্ট্রাকচার প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করা, প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে আইএফ, হুইল ফর, গোটু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পূর্ণ ব্যবহার করা যায়। আনস্ট্রাকচার ভাষায় যেমন বেসিক যেভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য একটি আলাদাভাবে ফাংশন বর্ণনা করা যায় না, সি প্রোগ্রাম ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত। একজন প্রোগ্রামের যেসব সুবিধা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ ও নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি ভাষাতে আছে। তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায়। এই জন্য সি ভাষাকে একটি জেনারেল প্রোপোজ প্রোগ্রামের ভাষা বলা হয়। এজন্য সিকে যাবতীয় উচ্চ স্তরের ভাষা
শেখার সিডি হিসেবে ব্যবহৃত করা হয়। সি প্রোগ্রাম ভাষার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ সি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার প্রোগ্রাম ডিজাইনে সি ভাষা একটি সুশৃঙ্খল পদ্ধতি এবং কাঠামো প্রদান করেছে। সি ভাষার নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়। সি একটি মধ্যস্তরের ভাষা। এই ভাষা কম্পিউটারের বিট পর্যায়ে প্রোগ্রামে এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। এ ভাষা উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষার কমপক্ষে প্রোগ্রাম রচনা করা যায়। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল প্রোপোজ ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি ল্যাঙ্গুয়েজ মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কন্টেন্টস ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনীয় ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা যায়। তাই সিকে স্ট্রাকচার ও ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি প্রোগ্রামের ভাষা শুরু করে একটি ফাংশন মেইন জিরো এর মাধ্যমে প্রতিটি প্রোগ্রাম কাজে ফাংশন থেকে শুরু করা হয়। ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী রাখতে হবে। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে স্টার চিহ্ন এবং শেষে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। প্রোগ্রামে যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট দেখা যায়, পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি, ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনে প্রোগ্রাম অন্য মেশিন চালানো যায়। এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্বাইন্ড অপারেটর যেমন -++ ইত্যাদি রয়েছে। সি প্রোগ্রামের ভাষার সুবিধা: এই ভাষার স্টেটমেন্টগুলো ইংরেজি ভাষার মতো বলে শেখা সহজ। প্রোগ্রাম রচনা করা সহজ। প্রোগ্রামের মধ্যে যে কোনো স্থানে কমেন্ট দেওয়া যায়। উচ্চ স্তরে ও মেশিন ভাষা প্রোগ্রামে লেখা যায়। অল্প মেমোরি প্রয়োজন। প্রোগ্রামে ডিবাগিং করা সহজ। মেনুর সাহায্যে বিভিন্ন নির্দেশ ব্যবহার করা যায়। একই সাথে একাধিক ফাইল ও উইন্ডো নিয়ে কাজ করা যায়। ব্যবহারকারীর তৈরি ফাংশন ব্যবহারের সুবিধা, দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায়। Thanks for watching this video, and I hope enjoy this video, and please comment. Please like, comment, share and this video. Thanks for watching this video.